সতেজ, স্বাস্থ্যকর, হেলদি ও স্কিন গ্লোয়িং জুস। এগুলো হলো পৃথিবীর অন্যতম হেলদি জুস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। বিভিন্ন প্রবলেমের কারণে সবসময় আমি ভিডিও আপলোড দিতে পারি না। এখানে একটা জুসকে বলা হয় এবিসি জুস, এবং এটা যদি আপনি 1 মাস খেতে পারেন, আপনার মধ্যে যে ধরনের পরিবর্তনগুলো দেখতে পাবেন তা আপনার নিজের চোখে দেখেও বিশ্বাস হবে না। এই জুসকে আবার অনেকে মিরাক্কেল ড্রিঙ্ক বলে, কারণ এতে থাকে প্রচুর ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার, যা শরীরকে ভিতর থেকে ডিক্স করে। নিয়মিত এবিসি জুস খেলে তার উপকারিতা বলে শেষ করা যাবে না। তারপর আমি কয়েকটা বলি। শরীর থেকে টক্সিন বের করে, ত্বক হয় উজ্জ্বল ও গ্লোয়িং, রক্ত বৃদ্ধি পায়, হিমোগ্লোবিন বাড়ে, ওজন কমাতে সাহায্য করে, লিভার, হার্ট ও কিডনি হেলদি থাকে। আমাদের এবিসি জুসটা বানাতে লাগবে এখানে গাজর। আমি এখানে 2টা গাজর নিয়ে নিয়েছি, একটা বিটরুট নিয়ে নিয়েছি, একটা আপেল নিয়ে নিয়েছি। এই 3টে উপকরণ দিয়েই হয়ে যাবে আমাদের এবিসি জুস। আমি সবগুলো উপকরণ সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে একদম সুন্দর করে ছেলে নিব। তো আপনারা দেখতে থাকেন। দেখতে দেখতে আমার ছেলে নেওয়া কমপ্লিট। এবার আমি সুন্দর করে এগুলোকে ধুয়ে নিয়েছি। এবার সুন্দর করে এগুলো কেটে নিব, একটু ছোট ছোট করে নিব। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে এ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আমি এমনিতেও গাজর খাই, আমার কাছে গাজর খেতে অনেক ভালো লাগে, তাই আমি সবসময় গাজর খাই। এই তো দেখো কিভাবে কেটে নিচ্ছি গাজরগুলোকে, একটু ছোট ছোট করে নিব। গাজর দিয়ে আমি আবার আরেকটা রেসিপিও করি মাঝে মাঝে। এই রেসিপিটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আমার বাসায় তো পছন্দ করে আশেপাশের মানুষগুলো অনেক পছন্দ করে। দেখতে দেখতে সবগুলো গাজর কেটে নেওয়া কমপ্লিট। এবার বিটরুটটা কেটে নিব। সেম গাজরের মতো বিটরুটও কেটে নিব, একটু ছোট ছোট করে নিব। বিটরুট তো আমাদের শরীরের জন্য অনেক উপকার। এই বিটরুটের উপকারিতা বলে আসলে শেষ করা যাবে না, এত উপকার আমাদের শরীরের জন্য। বিটরুট হয়তো অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু বিটরুটে প্রচুর পরিমাণে উপকারিতা পাওয়া যায় আমাদের শরীরের জন্য। এই তো দেখো দেখতে দেখতে কিন্তু আমার বিটরুট গুলো কেটে নেওয়া শেষ। গাজরের মতো এবার একটা প্লেটে নিয়ে নিব। এবার আপেলটাও কেটে নিব। দেখতে দেখতে এবার আপেলটাও কেটে নেওয়া কমপ্লিট। এই তো দেখো এখানে আপেল, গাজর, বিটরুট সবগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ব্লেন্ড করে নিব। তার আগে আরেকটা জুস বানাবো, যে সেটা রেডি করে নিব, তারপরে একসাথে আলাদা আলাদা ব্লেন্ড করে নিব। আরেকটা জুস বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি লিকুইড দুধ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি বাদাম, আর এখানে নিয়েছি খেজুর, আর এখানে কলা, এখানে কমলা, আর এখানে গুঁড়া দুধ। তো এই উপকরণগুলো লাগবে আমাদের আরেকটা জুস বানানোর জন্য। এই জুসটাও আমাদের সবার জন্য অনেক হেলদি, ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই জুসটা। তো এই জুসটা বানানোর জন্য আমি কমলাগুলো ছিলে নিচ্ছি। আমার এখানে একটা ভুল হয়েছিল, কমলার যে বিচি থাকে আমি বিচিগুলো ফেলে দেইনি, তো একটু তিতা তিতা লেগেছিল। তো আপনারা অবশ্যই খেয়াল করে কমলার বিচিগুলো ফেলে দিবেন। আর এখানে নিয়ে নিয়েছি 2টা কলা, কলাগুলোকেও ছিলে নিচ্ছি। এবার কলাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিব, একটু ছোট ছোট করে নিব। এই তো আমার কলাগুলো কেটে নেওয়া কমপ্লিট।
সবগুলো উপকরণই এবার আমার রেডি। এখানে 2 ধরনের বাদাম নিয়েছিলাম। এই সবগুলো উপকরণই লাগবে আমাদের। এখানে কমলা, আর এখানে চীনা বাদাম আর কাজু বাদাম, আর এখানে খেজুর, কলা, লিকুইড দুধ আর গুঁড়া দুধ। এই তো সবগুলো উপকরণ। খেজুরের বিচিগুলো আমি ফেলে দিয়েছি, একদম সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার কমলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করে কমলার যে বিচি আছে সেগুলো ফেলে দিবেন, না হয় কিন্তু একটু তিতা তিতা লাগতে পারে। আর এবার দিয়ে দিচ্ছি এখানে কলা, তারপরে দিয়ে দিচ্ছি বাদাম। আপনারা চাইলে এখানে কাঠবাদামও দিতে পারেন, কিন্তু আমাদের বাসায় কাঠবাদাম ছিল না, তাই এই 2 ধরনের বাদাম দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। এবার দিয়ে দিচ্ছি খেজুর। খেজুরগুলো একদম সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এই জুসটা খেতে এত মজা হয়, ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এই গরমে দিয়ে তো এই জুসটা একদমই জমে যাবে। এই তো এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি একদম সুন্দরভাবে। আপনারা চাইলে এখানে আইসও দিতে পারেন, কিন্তু আমি আইস দেই নাই এখানে, এমনিতে একটু নরমালে রেখে তারপরে আমরা খেয়েছিলাম। এই তো দেখো কতটা লোভনীয় হয়েছিল আমাদের এই জুসটা। আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করেছিল। আমি ফার্স্ট টাইম এমন জুস বানিয়েছিলাম। এমনিতেই তরমুজ দিয়ে বানাই, বিভিন্ন ফল দিয়ে বানাই, কিন্তু এভাবে কখনো বানাই নাই এই উপকরণগুলো দিয়ে। এবারই ফার্স্টে বানিয়েছিলাম, সবাই অনেক বেশি পছন্দ করেছিল। এই তো দেখো একদম রেডি। এই গরমে দিয়ে আপনাদের বাসায় যখন কোনো মেহমান আসবে, অবশ্যই চেষ্টা করবেন এই জুসটা বানিয়ে দেওয়ার জন্য, সবাই অনেক বেশি পছন্দ করবে। এবার এবিসি জুসটা বানাবো। এখানে দিয়ে দিয়েছি গাজর, তারপরে দিয়ে দিব এখানে বিটরুট গুলো, এবার দিয়ে দিচ্ছি আপেল, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 1 গ্লাসের মতো পানি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দিতে পারেন। আর কিছুই লাগবে না এখানে। এবিসি জুসটা একদমই সহজ, অনেক উপকার এই জুসে, বানানো খুব ইজি। কালারটা দেখতে এত সুন্দর হয়েছিল, এত লোভনীয় হয়েছিল, আপনারা দেখেন একটু, অনেক লোভনীয় হয়েছিল। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না, তবে অনেক উপকারিতা এই জুসে। ছোট বড় সবাই খেতে পারবে এই জুস। বানানোর পরে ঘনত্বটা এমন হবে, আমি কিন্তু পরিমাণ মতোই পানি দিয়েছি, অনেক লোভনীয় হয়েছে। এই তো আমি এখন গ্লাসে নিয়ে নিচ্ছি। এই জুসটা আপনারা চাইলে আইস কিউব করেও রেখে দিতে পারেন, 1 মাস যাবত খেতে পারবেন আইস কিউব করে রেখে দিলে। এই তো আমাদের 2টা জুসই একদমই কম। এই জুসটা আমরা রমজানের সময় বানিয়েছিলাম, আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।